হ্যালো এভরিওয়ান, থাইল্যান্ড সিরিজের 5th পার্টে আমরা অলরেডি রয়েছি ক্র্যাবিতে। আজ আমরা যাব হং আইল্যান্ড ট্রিপে ফ্রম ক্র্যাবি, আর ফিরে এসে ঘুরে দেখব আওনাং বিচের লোকাল মার্কেট আর তার আশপাশ। এরকম ট্রাভেল আর ফুড সম্পর্কিত আরও ভিডিও দেখতে হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটা। তো আজকে আমাদের ডে 5 স্টার্টেড। আমরা আজকে যাব হচ্ছে ক্র্যাবি থেকে হং আইল্যান্ডের বোট ট্রিপে। আমরা লং টেল বোট কালকেই আওনাং বিচের আশেপাশে যে কাউন্টারগুলো আছে, ট্রাভেল কাউন্টার, ওগুলো থেকে বুক করেছি। অনেকগুলো রকম কাউন্টার আছে, মানে পেয়েই যাবেন, অনেক আছে। এবার একটু দর কষাকষি করে বুক করতে হয়। তো আমরা টোটাল হচ্ছে 1100 বাট এক একজনের, আমার আর বরের, বাচ্চার ফ্রি। তো এই প্যাকেজটাই বুক করেছি। হং আইল্যান্ড যাব। তো 8:30 থেকে 9টার মধ্যে হচ্ছে হোটেল থেকে ওরা ট্রান্সফার করবে, মানে হোটেল থেকে পিক আপ করবে, করে নিয়ে যাবে। তো সেটার জন্য ওয়েট করছি। আজকে টাইমে একদম চলে এসেছি 8:30টায়, কারণ শুনেছি এরা হচ্ছে যদি লেট হয়ে যায় এরা গাড়ি নিয়ে চলে যায়, আবার তখন আলাদা করে যেতে হবে পিয়ারে। বাট যাই হোক, এখন বাজে 9:45, এখনও গাড়ি আসেনি। এনিওয়েজ আমরা ওয়েট করছি। তো আশা করি 9টায় এসে যাবে। আর তারপর আবার কি হয় না হয় সেটা দেখাবো। এখন আমরা ভীষণ এক্সাইটেড হং আইল্যান্ড যাওয়ার জন্য। এখানে সিস্টেম হচ্ছে আপনাদের হোটেল থেকে ট্যুর প্যাকেজের পেপার দেখিয়ে পিক আপ করবে এরকম ট্রাক টাইপের গাড়িটা, যেটা এখানে পরিচিত সংথাও বলে। আওনাং বিচের আর ক্র্যাবি টাউনে এগুলো অনেক চলাচল করে শাটিল হিসাবে। এবার এই গাড়ি নিয়ে যাবে পিয়ারে, যেখানে ছাড়বে আপনার বোট। মাঝে আজকে সেম কোম্পানির সাথে যারা যারা ট্যুরটায় যাবে তাদেরও পিক আপ করে নেবে এই গাড়ি। অ্যারাউন্ড 25 মিনিটস পর গাড়ি নামিয়ে দিল পিয়ারের কাছে। আমার ছেলে বোটে চাপবে বলে খুবই এক্সাইটেড। পিয়ারে 4টি কাউন্টার রয়েছে। এখান থেকে কালেক্ট করে নিতে হবে আপনার কালারের হ্যান্ডব্যান্ড। 4 আইল্যান্ড বা হং আইল্যান্ড ট্যুরের স্পিড বোট বা লং টেল বোট যেটার টিকিট আপনি কেটেছেন সেই কালার ওয়াইজ হ্যান্ডব্যান্ড। এখানে কিন্তু অনেকগুলো পিয়ার আছে, এক একটা কোম্পানির বোট এক এক পিয়ার থেকে ছাড়ে। আমাদের আজকের পিয়ার হলো এই নাং আং পিয়ার। প্যাকেজে কিন্তু রিফ্রেশমেন্টও অ্যাডেড ছিল। জল, জুস, বিস্কিট, নিমকি টাইপের একটা স্ন্যাক্স, কলাপাতায় মোড়া নারকেল দেয়া থাই কিছু মিষ্টি, আর চা কফি। এই যে আমরা ব্যান্ড পরে জুস খেয়ে যাওয়ার জন্য একদম রেডি। আর এই ট্রিপে নিতেই হবে যেগুলো, তা হলো অবশ্যই বেশি SPF ওলা সানস্ক্রিন, এক্সট্রা ড্রেস, বমির টেন্ডেন্সি থাকলে অ্যান্টি ভমিটিং ট্যাবলেট, জল আর সফট ড্রিঙ্কস যত খুশি অ্যাডেড প্যাকেজে। Save my money. 110 me. Now are you ready? উনি আমাদের আজকের গাইড। যারা সেম বোটে যাব সবাইকে ব্যান্ডের কালার ওয়াইজ এক জায়গায় করে কি ঘুরবো সেগুলো বুঝিয়ে দিল আমাদের। আমরা এগিয়ে চললাম পিয়ারের দিকে। আমরা বুক করেছিলাম হং আইল্যান্ডের জন্য লং টেল বোট ট্রিপ। পার হেড 1100 ভাট করে পড়েছিল, যাতে পুরোটা ইনক্লুডেড। স্পিড বোর্ডের কস্ট আরও কিছুটা বেশি। আমাদের এটা কিন্তু গ্রুপ ট্যুর। এছাড়াও রয়েছে প্রাইভেট ট্যুরের অপশান, মানে আপনি যেখানে পুরো বোটটাই নিজে ভাড়া করে নিতে পারবেন, কিন্তু সেগুলো যথেষ্ট কস্টলি। নৌকাতে নৌকাটা কি আছে? এই দেখ, ছেড়ে দিয়েছে। এবার বাবা কোথায়? এই হলো আমাদের বোট। স্টার্ট হলো আজকের জার্নি পিয়ার থেকে। সবার লাইফ জ্যাকেট পরা কিন্তু মাস্ট। আস্তে আস্তে পিয়ার থেকে বোট চলল সমুদ্রের দিকে।
যত সমুদ্রের দিকে যাচ্ছি তত জল আস্তে আস্তে নীল হচ্ছে। নীল জলের ওপর দিয়ে সাদা ফেনার মতো ঢেউ কাটাতে কাটাতে এগিয়ে চলেছে আমাদের লং টেল বোট। জলকে মেরে দিল সমুদ্র। হ্যাঁ, তার একটা আবার জল দিল সমুদ্র, আমাকেও দিল। কি হাওয়া দিচ্ছে দেখি, পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে আমাদের দুদিন থেকে। ওয়াও, বাবা অনেক 30 থেকে 40 মিনিট মতো বাদে এসে গেলাম স্নরকেলিং পয়েন্টে। স্নরকেলিং কিট, লাইফ জ্যাকেট আর গোপ্রো নিয়ে আমার পর রেডি। আমি আর রিও বোটে বসে বসেই দেখব মাছ। জলে ঝাঁপ তো দেওয়া হলো, বাট আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফি করার লোভে নতুন গোপ্রোটাকে জলে নামিয়ে হলো বিশাল বড় একটা কেলো। ওয়াটারপ্রুফ বলা সত্ত্বেও জল ঢুকে গেল গোপ্রোর ভেতরে। গ্রিন কালার ভাই, একটু ভালো করে জলের দিকে তাকা, দেখতে পাবি। এই যে তলে দেখতে পাচ্ছি মাছ, দেখতে পাচ্ছি, দেখেছো? এই যে ছোট ছোট মাছগুলো। যাই হোক, এখানে জল অনেকটাই কম। মোটামুটি সবাই সুইমিং আর স্নরকেলিং করার পর বোটে আবার ফিরে এলো, আর তারপর বোট ছাড়লো। ব্রোকেন হার্ট আর খুবই দুঃখিত মন নিয়ে আমরা এগিয়ে চললাম। আসলে নতুন গোপ্রোটা কিনেছিলাম জাস্ট থাইল্যান্ড ট্রিপের ঠিক আগেই, এই জলের ভেতর মাছের ছবি তুলব বলেই। সব আশা শেষ। শুরুর দিকে জলের কালার ঘোলা থাকলেও এখন চারদিকে শুধু নীল আর টার্কোয়েজ কালারের জল, আর মাঝে মাঝে সবুজ পাহাড়। অপূর্ব প্রকৃতি। এই জলের রং দেখতেই তো থাইল্যান্ডে আসা আমাদের। পঁচিশ থেকে 30 মিনিট মতো বাদে এসে গেলাম লাও ল্যাডিং আইল্যান্ডে। খুব ছোট্ট একটা দ্বীপ। এখানে রয়েছে ছোটখাটো দোকান, ডাব, জুস, স্ন্যাক্স পাওয়া যায়। আর নর্মালি ট্যুর কোম্পানিরা এই আইল্যান্ডকে বেছে নেয় এই ট্যুরের লাঞ্চ স্পট হিসাবে। আমার ছেলে গিয়েই বালির পাহাড় বানাতে বসে গেছে। কি বানাচ্ছ বুক্কি? জোরে বলো। পাহাড়। বুক্কি পাহাড় বানিয়ে দিয়েছে আমাদের জন্য। আমি যেহেতু স্নরকেলিং করিনি, আর এত ক্লিয়ার জল দেখে একটু নেমে পড়লাম জলে। এসে গেছে আমাদের লাঞ্চ। মেনুতে স্টিকি রাইস, সটেড ভেজিটেবলস, চিকেনের থাই গ্রিন কারি আর স্যালাড। বিচের ধারে বসে টাওয়েল পেতে খেতে কিন্তু বেশ লাগছিল। খাবার সিম্পল, কিন্তু আমাদের বেশ ভালোই লেগেছে। ইভেন এরা কমপ্লিমেন্টারি বাচ্চার জন্য লাঞ্চ বক্স দিয়েছিল। ওতে ছিল রাইস, স্যালাড, ফ্রাইড এগ আর ফ্রাইড চিকেন। মোটামুটি 45 মিনিটসের মধ্যে ফিরে আসতে হলো জেটিতে। একটু যেতেই এলো নেক্সট পয়েন্ট, হং লাগুন। হং লাগুন ব্যাপারটা হলো আন্দামান সিয়ের এই এরিয়াতে অনেকগুলো ছোট ছোট আইল্যান্ড এখানে রয়েছে। সেরকমই কিছু আইল্যান্ড দিয়ে ঘেরা সমুদ্রের একটা পার্ট। চারদিকে লাইমস্টোন ক্লিফ দিয়ে ঘেরা, আর জলের রং এমারাল্ড একদম। এখানেও সুইমিং বা স্নরকেলিং করা যায়। জল একদম শান্ত, আর চাইলে আলাদা করে বোট ভাড়া করে ল্যাগুনের ভেতরেও ঘুরে আসা যায়, তবে অবশ্যই আলাদা করে পে করে।
আমরা আমাদের বোট থেকে বেশ কিছু ছবি তুলেছিলাম, আর গাইড লাইন দিয়ে আমাদের সবার ছবি তুলে দিয়েছে এখানে। এবার চললাম হং আইল্যান্ডের দিকে। এটাই লাস্ট পয়েন্ট আজকের। এখানে যাওয়ার জলটাও একদম এমারেল্ড কালারের। 10 মিনিট পরই ওই যে দেখা যাচ্ছে হং আইল্যান্ড। এটাই মেন পয়েন্ট ট্রিপের। সময় 1.5 ঘন্টা এখানে। এই মেন আইল্যান্ডটা এখানের বাকি আইল্যান্ডগুলোর চেয়ে একটু বড় আকারে, আর এখানেই রয়েছে হং আইল্যান্ড 360 ডিগ্রি ভিউ পয়েন্টও। যাক, সেটাই একটু পরে যাব। আর এদিকে একটা নেচার ট্রেলও আছে, সেটাই আমরা আর যাইনি। এই সুন্দর দুটো ক্লিফের মাঝখানে সমুদ্র কি সুন্দর ঢুকে এসে তৈরি করেছে এই বিচটা। এখানের বালি অসম্ভব নরম, মানে পায়ে যেন আরাম লাগছে, এতটাই মিহি। এত ভালো বালি আমি আগে কোথাও দেখিনি। আর সাথে এই টার্কোয়েজ কালারের ওয়াটার। এই সুন্দর জল আর বিচে আমরা প্রচুর এনজয় করলাম। আর এখানেও কিন্তু খুব ভালো মাছ দেখা যায়। ইভেন স্নর্কলিং পয়েন্টের থেকেও অনেক বেশি মাছ ছিল এইখানে। বিচ থেকে একটু জলে গেলেই চারদিক থেকে মাছ ঘিরে ধরছে যেন আমাদের। আমাদের গোপ্রোটার জন্য খুব মন খারাপ লাগছিল, এই মাছগুলোর ভিডিও করতে পারলাম না বলে। আমার ছেলে হাজব্যান্ডের সাথে চলে গেছে জলে। প্রচুর দাপাদাপি করে প্রচুর মাছ দেখে খুব আনন্দ পেয়েছে। অনেকক্ষণ বিচে মজা করে ফাইনালি চললাম হং আইল্যান্ড ভিউ পয়েন্টে। মোটামুটি হাফ অ্যান আওয়ার মতো হাইকিং করে এখানে উঠতে হবে। এই রকম সিঁড়ি দিয়ে উঠতে হবে ভিউ পয়েন্টে, যেটা বাচ্চা নিয়ে বেশ টায়ারিং। আর এখানে হিউমিডিটি কিন্তু প্রচণ্ড বেশি। আমার তো এই হাইকটা করতে বেশ কষ্ট হয়েছে দিনের শেষে। আর অবশ্যই সাথে জল রাখা কিন্তু মাস্ট, আর আমাদের সেটা ফুরিয়ে গেছিল। তার মধ্যে আবার ফেরার টাইম হয়ে আসছিল। লেট হয়ে গেলে যদি বোট চলে যায়, তাই বেশ চাপে পড়ে গেছিলাম আমি। বাট যাই হোক, ফাইনালি গলদঘর্ম হয়ে ওপরে পৌঁছে এরকম ভিউ দেখে মনটা কিন্তু ভরে গেল। বেশিক্ষণ থাকতে পারলাম না, আবার ছুটে ছুটে নিচে নামতে লাগলাম। ফিরে এসে বোটে পেলাম অসম্ভব মিষ্টি তরমুজ আর আনারস।
এখানকার ফলের টেস্ট কিন্তু অনবদ্য। আবার সেমভাবে পিয়ার হয়ে হোটেলে ফিরে এলাম। শুরু হলো বৃষ্টি। বৃষ্টি থামতে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু আওনাংয়ের মার্কেট এরিয়াতে। চারদিকে ট্যুরিস্টের মেলা, আর সাথে রয়েছে নানা রকম খাবারের জিনিসপত্রের দোকান, আর রয়েছে অনেক অনেক ক্যানাবিসের দোকান। আমরা যখন গেছিলাম তখন থাইল্যান্ডে এটা কিন্তু খুব কমন আর লিগ্যালও ছিল। তবে রিসেন্টলি এই ক্যানাবিসের ওপর কিছু নিষেধাজ্ঞা জারি হয়েছে থাইল্যান্ডে, নিউজে দেখলাম। আওনাংয়ের সামনের রাস্তাটা পুরো স্ট্রিট ফুডের খাজানা যাকে বলে। এখানে দেখলাম তৈরি হচ্ছে থাই প্যানকেক, মিষ্টি পরোটা টাইপের খাবার। এটা নর্মাল প্যানকেক কিন্তু এটা না। 60 থেকে 70 ভাট মতো দাম এক একটার। মিষ্টি পরোটা টাইপের বানিয়ে তার সাথে ব্যানানা, ম্যাঙ্গো, হানি নানা রকম অ্যাড করে সেই ফ্লেভারের তৈরি করা হয়। আর এখান থেকে নিলাম বেরি জুস আর ম্যাঙ্গো শেক। আর এখানের আরও একটা ফেমাস জিনিস এই পাসপোর্টের কভার। প্রচুর লোক বানায়। কালার চুজ করে নাম আর একটা চাম দিয়ে কাস্টমাইজ করানো যাবে। দাম 80 থেকে 100 বাট মতো। আরও কিছু টুকটাক ব্যাগ, অ্যাক্সেসরিজ দেখে অল্প কিছু শপিং করে চলে এলাম ডিনার করতে। এরকম একটা স্ট্রিট সাইড দোকান থেকে নিলাম প্রন প্যাড থাই নুডলস আর স্কুইড ফ্রাইড রাইস। টেস্ট অ্যাজ ইউজুয়াল বেশ ভালো ছিল। আজকের দিনটা এভাবেই শেষ করলাম। কাল যাব 4 আইল্যান্ড ট্রিপে। আজকের মতো এখানেই শেষ করছি। খুব জলদি ফিরবো নেক্সট এপিসোড নিয়ে। টাটা।